আজকে সকালে জল খাবারে দেখো কি বানাচ্ছি, কাবলি চানার ঘুগনি হচ্ছে। কাবলি চানার ঘুগনি। আপা জল খায় না, জল খাইছিলা? কারেন্ট চলে গেছিল, কারেন্ট আসলো, অ্যাডজাস্ট ফ্যানটা চলছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি মোটামুটি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট, ঘুগনি আর তার সাথে রুটি, পরোটা, মুড়ি, যে যেটা খাবে সেটা। না, মশলাটা পুরো সুন্দর মতন কষে গেছে, তেল বেরোচ্ছে তেল। এখন চানাটা দিয়ে দেব। কাবলি চানাটা দিয়ে দিলাম, নুনটা বাকি ছিল তো নুনটা দিইনি তখন, কারণ চানাটা না বুঝে নুনটা দিলে আবার বেশি হয়ে যেতে পারে, ওই জন্য এখন নুনটা দিয়ে দিলাম। তো দেখো জল দিয়ে দিলাম, আর এখন একটু মানে ঝোল আর কি, তো ঝোলটা এখন একটু উবাল দিবে। তো ততক্ষণে আমি এখন যাব এই যে চুটকারে মুখ ধোয়াবো। ঘুমের থেকে উঠছে, দেখো দিয়ে ওটারে বড়জন এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল। আর এখন আমি এই যে ঘুগনিটা আর একটু উবাল দিলেই হবে। তারপরে আমি এখন যাই, গিয়ে আগে এটার মুখটা ধোয়া আসি। চলো বাবা, আমরা মুখ ধুয়ে আসি, চলো চলো। দেখো চলে আসছি খাওয়া নিয়ে। আমার না আমার না খালি ওদের জন্য। এই যে বড় ছেলেকে বানিয়ে দিলাম, ছোটো ছেলেকেও মানে পরাঠা দিয়ে ঘুগনি না, এই যে এই যে আর পেঁয়াজ আর বিস্কুটটা নিলাম আমার জন্য, কারণ বাবার জন্য একটু চা বানিয়েছিলাম, তো ওইখান থেকে অল্প চা এই যে আমি নিলাম, এই বিস্কুট দিয়ে খাবো। আর ওদিকে মা খাচ্ছে মুড়ি দিয়ে। তখন বললাম না, কেউ রুটি দিয়ে খাবে, কেউ পরাঠা দিয়ে খাবে, কেউ মুড়ি দিয়ে। ওই যে মা খাচ্ছে মুড়ি দিয়ে ঘুগনি, বাবা খেয়েছে রুটি দিয়ে, আর বাচ্চারা খেলো হলো ওই যে পরাঠা দিয়ে। আর আমি খালি ঘুগনি খাবো। সেটা আবার কীভাবে খাবো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর তোমাদের দাদাভাই খাবে না আজকে বাড়িতে, ওর ব্রেকফাস্টও মানে ওই ইসেতে হবে, কি বলে, একটা আঙ্কেলের ঘরে হবে, মানে ওদের ওই যে আমাদের যে মানে আমাদের সাইডে মানে রাস্তার এই পারে আমাদের, আর ওই পারে আর আঙ্কেলের আর কি ঘর উঠানো হচ্ছে, তো ওইখানে ওদের ছাদ ঢালাই হবে। তো ওই জন্য আজকে আর কি ছাদ ঢালাইয়ের জন্য সবাইকে খাওয়া দাওয়া করাবে। তো বাবার আর তোমাদের দাদা ভাইয়েরও ওইখানে নেমন্তন্ন আছে, তো ওইখানে খেতে বলেছে আর কি। তো সকালের ব্রেকফাস্টও ওইখানেই করতে বলেছিল, তো বাবা ঘরে করে নিয়েছে, তো তোমাদের দাদা ভাই ওইখানেই ব্রেকফাস্ট করবে। ও আসতেছে, ব্রেকফাস্ট মনে হয়ে গেছে, এখনও বাবাকে নিতে আসতেছে, কারণ আমাদের এখানে কাজ হতেছে, তো ওই জন্য। আজকে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কমে এই বৃষ্টি হয়, তো এখন তো ও আসতেছে বললো, কিন্তু এখন তো দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। এখন কি জানি বৃষ্টিতে ভিজে আসবে নাকি কোনোখানে দাঁড়াবে, জানি না। তো চলো আমিও একটু বিস্কুট কটা খেয়ে নিই। আর ওদিকে ডিম সেদ্ধ আর ভাতের জল বসিয়ে রেখে আসছি। চুলোগুলো খালি আছে, তো ওই জন্য ভাবলাম দুই চুলায় দুটো বসিয়ে রেখে আসি। খাওয়াতে খাওয়াতে ভাতের জলও গরম হয়ে যাবে, ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, আর আমিও চায়ের সাথে একটু বিস্কুট খেয়ে নিতে পারবো। তখন বললাম না যে আমি কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো আমি কি নিয়ে বসছি। আমি ঘুগনির মধ্যে অল্প পেঁয়াজ, শসা আর সস নিয়ে নিয়েছি। রুটি খাবো না, ওই জন্য ঘুগনির মধ্যে এগুলো দিয়ে একটু চাটের মতন বানিয়ে বাস খেয়ে নেবো। তো ওই জন্য তখন বললাম যে কি খাবো তোমাদেরকে আমি পরে বলবো। তো নিয়ে বসলাম, সবার তো হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম, তো আমিও নিয়ে বসে পড়লাম। এখন খেয়ে নিই। আর বাকি ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধও হয়ে গেছিলো, তো ডিমটাও ছুলে রাখলাম আর রেডি করে রাখছি সবটাই। বাকি ডিমের সাথে কি বানাবো সেটা তোমাদেরকে আমি পরেই দেখাবো, বলবো, দেখাবো, সবটাই করব। তো এই যে আমি আগে খেয়ে নিই, মানে খেয়ে টেয়ে তারপর, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 11টার মতন বাজে এখন, তো ওই জন্য ভাবলাম না আগে খেয়ে নিই, তারপরে বাকি রান্নাটাও করবো। ভাত হয়ে গেছে বাস, তো চলো খেয়ে নিই, তারপরে কি রান্না হবে আর সেটা নিয়ে কথা হবে। তো ডিম রান্না হয়ে গেছে, আর ভাত তো আগে হয়ে গেছিলো, ডিমটা হয়ে গেলো, এই মাত্র ডিমটা নামালাম। আর এক সাইডে দেখো জল গরম বসালাম দুই ছেলের জন্য। আর এখানে হলো ডাল একটু গরম বসিয়েছি, কারণ কালকের ডাল, এটা ডাল অল্প আছিল, তো ওই জন্য ডাল বানালাম না, কারণ বড়রা কেউ ডাল খাবে না।
এই যে শুধু বাচ্চাদের জন্য, তো ওই জন্য 2 ছেলে সুন্দর হয়ে যাবে, তো আর ডাল করলাম না। আর তার সাথে করব হলো এই যে কাঁকরোল দিয়ে শুটকি মাছ করব। তো এখানে সব মশলাই নেওয়া আছে, অল্প মা পেঁয়াজ কুচানো রেখেছিল, তো এই পেঁয়াজ কুচানোর মধ্যেই পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা সবটাই একসাথে রেখে দিলাম। আর এখানে একটা আদা টমেটো আছে, এটাও দিয়ে দেবো ওই কাঁকরোলের মধ্যে। আর কাঁকরোলগুলো একদম নরম, কচি কাঁকরোল। আর এই যে শুটকিটাই মাত্র একটু গরম জল করে এই যে শুটকিটাকে রেখে দিলাম, তা মানে একটু ঠান্ডা হোক, তারপরে শুটকিটা পরিষ্কার করব। আর আজকে আর ফ্রাই প্যানে কিছু বানাইনি, বড় কড়াইটাতেই সব বানালাম। ভাবলাম ঘুগনিটা যখন এটাতে বানিয়ে ফেলছিলাম, তো ভাবলাম আর ওই কড়াইটা ভরাবো না, এটাতেই সবটা করে নিই। তো জলও গরম হয়ে গেছে, তোজো বালতি এই পাশটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আমার। এখন ডিমটা একটু গরম আছে, তো ওই জন্য ঢাকা দিলাম না, ঢাকা দেবো। আর 2 ছেলে খেলা করছে 2জন মিলে। আর মা ওদিকে উপরটা মুছছে, হয় নাই মনে হয় মুছা। ওই যে মা আমার মুছতেছে। শেষ, ওর হাতে হলো হ্যান্ড ওয়াশ, আর ছোটো জনের হাতে হলো পেস্ট, আর নেই। পেস্টটাকেও ফ্রিজের ওই পাশে কভারটাতে রেখে দে, আর হ্যান্ড ওয়াশটা উপরে উঠে রাখ। না নিচে নাই তো, না বেশি নেই রাখ, নাকি উপরের ডাব্বাটাতে ঢেলে রাখবো অল্প। না খুলে রাখতে হবে না বাবা, এমনি রাখো। যা শুনো, বালতি আন জল দেবো, জল গরম হয়ে গেছে, যা তুই করার পরে দে, ভাইকে করাবো। ডাল গরম হয়ে গেছে, একটু গরম জল দিয়েছিলাম ডালের মধ্যে, ডালটা পুরো ঘন হয়েছিল, ওই জন্য। কারেন্ট আসছে, কারেন্টটা খালি যায় আর আসে, যায় আসে, এমনই করতেছে। তো যাই হোক, এখন একটু গ্যাসটা বন্ধ করে দিই, কারণ শুটকিটা পরিষ্কার করব, তারপরেই বানাবো। ততক্ষণ ওই যে ছেলে বালতি নিয়ে আসছে জলটা। বন্ধুরা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটাও কি সুন্দর করে আমি পুরো গুছিয়ে রাখলাম। দাঁড়াও লাইট আর একটা দিয়ে দিই, কারণ একটা লাইটে অন্ধকার ফিল হয়, ওই জন্য 2টা লাইট দিয়ে দিলাম। তো রান্নাঘর তো পুরাই পরিষ্কার হয়ে গেছে, আর ফ্লোরও আমি মুছে নিয়েছি। আর এখন শুকিয়ে গেছে, ওই জন্য ভিতরে আসলাম, কারণ আমি ফ্যান দিয়ে রেখেছিলাম, টেবিল ফ্যানটা, যাতে তাড়াতাড়ি রান্নাঘরটা শুকিয়ে যায়, ওই জন্য। তো পুরোপুরি গুছানো হয়ে গেছে। আর এইখানে দেখো এক হাঁড়ি জল বসানো হয়েছিল, তো মা জল নিয়ে গেছিলো, তো আর একটু বসিয়ে রেখেছিলাম বাবার জন্য। তো বাবাও চলে আসছে, দেবো বাবাকে এখন জলটা। তো মা বেরোলে তারপরে দেবো। আর এদিকে দেখো এই যে শুটকি মাছটা হয়ে গেছিলো, ঢাকা দিয়ে রেখে দিলাম আর কি, ভাতের হাঁড়ির উপরে রেখে দিলাম আজকে। তো ঢাকা দিয়ে রাখলাম। আর বাকি ছেলেদের তো স্নান হয়ে গেছে, শুটকিটা বসানোর আগেই 2 ছেলেকে স্নান করে দিয়েছি, মানে বড় ছেলেকেও জল দিয়ে দিয়েছিলাম, ওই জলটা গরম হয়ে গেছিলো তখন তো তোমরা দেখলেই। তো বড় ছেলেকে দিয়ে দিয়েছিলাম, বড় ছেলে মাদের রুমে করে নিয়েছিল স্নান বাথরুমে, আর ছোটো জনকে আমি করালাম। তো এখন ওই যে বাবা বসে আছে, বাবাকে জল দেবো, তার আগে মা বেরোক, তারপরে দেবো। আর এদিকে এই দেখো 2জন টিভি দেখছে, বাপ্পা সাউন্ড একটু কমায় দাও। তো 2জন বসে টিভি দেখছে। আর এদিকে এই দেখো, এটা ফ্লিপকার্ট থেকে কিছু আসছে। কি এটা তোজো? হ্যাঁ মনে হয় গ্লু স্টিক নাকি, এই যে পাপারা এখন আসলো না, এখনই আনছে। এই গ্লু স্টিক অর্ডার দাও, এটা গ্লু স্টিক না মনে তো হইতেছে। হ্যাঁ এই গ্লু স্টিকটা অর্ডার দিয়েছিলো, ওর বলে কি প্রজেক্ট আছে, ওটা করতে পারছে না, এটার জন্য বসে আছে। তো ওই জন্য চলে আসলো আজকে। তো এখন রাখ, বিকালবেলা করবি নাকি? না বিকালবেলা নিয়ে বসবি না, এইসব সকালবেলা, কালকে দিনের বেলা এটা করে নিলে হলো, প্রজেক্টটা করে নিলে হলো। আর এখানে অল্প একটু কাপড়, এই যে কালকের শুকাইছে, শুকনা মানে কি বৃষ্টি বাদলের দিন না, শুকাইলেও মনে কি ভিজা ভিজা হয়ে থাকে। তো এই কটাই আসছিলো বাইরে, তো নিয়ে আসলাম, ভাঁজ করে রেখে দেবো। বাকি ঘর দেওয়ার সব মোছা টোছা তো হয়ে গেছে, দেখলেই তখন মা ঘর ঝাড় দেওয়া মোছা করছিল। তো আমি এখন একটু সময় বসি, বাবাও স্নান টান সেরে আসুক, তারপরে একসাথেই বাচ্চাদেরকে, বাবাকে, সবাইকেই ভাতটা দেবো। এখনও টাইম আছে, এখনও মানে খাওয়া দাওয়ার টাইম হয়নি আর কি, খাওয়া দাওয়ার টাইম এখনও আছে। তো ওই জন্য আর কি ওরা টিভি দেখবে। আর দেখো টিভি দেখতে দেখতে আবার কোথায় গেলো, ওই যে গ্লু স্টিক আসছে যে, ওটাই মনে ওর পাপার সাথে কথা বলতে গেছে, ওই যে বেবি রুমে গেছে। তো চলো আমি একটু রেস্ট করি, পরে আসবো আবার। খাওয়া দাওয়া সেরেই দেখো আজকে একটু রেডি হয়ে গেলাম, ওই জন্য খাওয়া দাওয়ার টাইমে আর আসিনি আমি, কারণ একটু বেরোবো বলে মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এখন এই দেখো আমি, মা, আমার 2 ছেলে, তো আমরা 4জন রেডি হলাম,
আর যাব হলো এর সাথে যাব বাড়িতে যাব। কার বাড়িতে যাব? কাকা শ্বশুরের বাড়িতে যাব, মার দেওরের বাড়িতে যাব, আমার কাকা শ্বশুরের বাড়িতে যাব, বাচ্চাদের কি পুতুদাদের বাড়িতে যাব। ইস, যার বাড়িতে ওই দিন গৃহপ্রবেশের পুজো হলো যে ওই কাকা শ্বশুরের বাড়িতে যাব, কিছু দরকার আছে ওই জন্যই আর কি যাওয়া। তো এখন তো আবার এখানে দাঁড়াতে হবে কতক্ষণ গাড়ির জন্য। এখন টেম্পোর জন্য দাঁড়াও, নাহলে টমটমের জন্য দাঁড়াও, দাঁড়াতে হবে একটু সময়। এই টাইমটাতে একটু দাঁড়াতে হয়। দেখো আমার ছোটো ছেলে কি বলে, হাইটে হাইটে তো চলো। হাইটে হাইটে যাবা এখান থেকে এখানে নাকি? আমরা হাইটে হাইটে চলে যাবো। তো একটু সময় দাঁড়াই এখানে, একটু হয়তো 5 মিনিট একটু তো দাঁড়াতেই হবে গাড়ির জন্য। দাঁড়াই, গাছ টমটম বা টেম্পো যেটাই পাবো ওটাতে উঠে রওনা দেবো। তো দেখো বন্ধুরা চলে আসলাম, অনেকটা সময় দাঁড়াতে হলো কারণ গাড়ি পাচ্ছিলামই না। পরে যাই হোক গাড়ি পেয়েছি টমটম। তো টমটমে করে রাস্তার মানে এটা গলি তো ওই জন্য মেন রাস্তাতে নেমে পড়লাম। আর নেমে তারপরে যে গলি দিয়ে চলে আসলাম আবার আরেক গলি। এটা হলো মানে আমাদের কাকাদের বাড়ির গলি এটা আর কি। তো এই দেখো কি জল কাদা হয়েছে, 2-3 দিনের বৃষ্টি যে আজকে 2-3 দিন করেছে, কতদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মানে রাস্তাঘাট পুরো একেবারে কাদা জল, যে অবস্থা মানে রাস্তার, বাপরে বাপ কি বলবো। আসার সময় তো আরও খারাপ ছিল রাস্তা, পুরো জল পুরো মানে ওগুলো তো আর ভিডিও করতে পারিনি কারণ আমি টমটমে ছোটোটাকে ধরে রেখেছিলাম ওই জন্য। তো এদিকে দেখো চলে আসছি কাকির বাড়িতে। তো এখানে এসে আমার 2 জনকে দেখো বিছনার মধ্যে শুয়ে পড়েছে একেবারে। আর এদিকে কাকি আর মা ওখানে কথা বলছিল। তো এই দেখো কাকু নিয়ে আসছে ওদের জন্য চিপস। তো 2 নাতিকে চিপস দিয়েছে। আর আমি ছোটোজনকে বললাম যে বাবা নিচে বসে খা। তো না, ছোটোজন বলছে কি না এখানে বসবো। তো পরে কাকি বললো থাক থাক ওখানে বসেই খা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন যখন কাকি বলছে কী করবো। আর ওই দেখো পিছনে মা কথা বলছে কাকির সাথে। আর এদিকে এরা 2 জন বসছে হলো চিপস খেতে, বড়জন একটু মোবাইল দেখছে আর চিপস খাচ্ছে। কিছু একটা বলেছিল সেটা আর মনে নেই আমার, যেটা শুনে মানে আমি ফট করে হেসে দিয়েছিলাম। তো কি বললো সেটা মনে নেই। তো এখন মনে হয় ও জল খাবে না কি বলছিল। তো ওই জন্য মা বলছে ওকে দেখো কি বলে। তো আমি বললাম মা ও মনে হয় জল খাবে নাকি। তো এতক্ষণ কাকি এখানেই ছিল। তো কাকি আবার গেছিলো একটু চা বানাতে। তো আমি চা খাই না, মা খায়। আবার কাকু এদিকে দেখো কী নিয়ে আসছে, পেটিস, তারপরে হলো যে গোলাপ জামুন। আর আমরা যে কারণে গেছিলাম কাকির বাড়িতে, তার আগে গেছিলাম সোনারুর দোকানে, মার গলার চেনটা ছিঁড়ে গেছিলো তো ওটাকে একটু ঠিক করাতে গেছিলাম। আগে ওখানে গেছিলাম, ঠিক করিয়ে তারপরে কাকিদের বাড়ি আসলাম। আর কাকিদের বাড়িতে আসছিলাম কারণ সাবিত্রী পূজা আছে কিছুদিন পরে, সাবিত্রী পুজো। তো ওটা যেহেতু আমরা সবাই করি, কাকিও করে, তো ওটা নিয়ে আমরা কথাবার্তা বলার জন্যই আসছিলাম। তো এদিকে দেখো কথাবার্তাও হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়লাম কারণ আমরা ঘরে গেলে পরে বাবা আর তোমাদের দাদাভাই ওরা বাইরে যাবে, মানে সাইডে আসবে আর কি, বাবার কিছু কাজ আছে ওই জন্য। তো ওই জন্য আমরা এখানে বাইরে চলে আসলাম গাড়ির জন্য। আর এদিকে যে অবস্থা কাদা মাটিতে, বাপরে বাপ মানে কি বলবো। আর তো চলো একেবারে ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে কথা হবে। টমটম তো পেয়ে গেছি, এখন ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে তোমাদের কাছে আবার চলে আসব। কি নিয়ে বসলাম দেখো তো, পড়বে। এটা কাস্টার্ড 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 বলতেও পারি না। তো তো মা কালকে বানিয়েছিল দুধ দিয়ে, কাস্টার্ড দিয়ে কালকে বানানো হয়েছিল। তো ফ্রিজে রাখা হয়েছিল কিন্তু জমে নাই গো, জমে নাই, মানে আইসক্রিমের মতন হয় নাই। আর তার মধ্যে দিয়ে আমাদের ফ্রিজটা রাত্রে বন্ধ থাকে তো, আর এগুলো পুরো মানে পুরো 24 আওয়ার্স ফ্রিজের মধ্যে ফ্রিজ অন করে রাখতে লাগে, তাহলে গিয়ে আইসক্রিম বসে। আর তার মধ্যে আমাদের ফ্রিজের গ্যাসটাও কমে গেছে, ভিতরে যে গ্যাসটা থাকে না ওটাও কম হয়ে গেছে,
ওই জন্য কী হয়েছে, খালি ঠান্ডাই হয়েছে, আর মানে বরফ টরফ কিছুই হয়নি। তো আমরা তো কাকির বাড়ির থেকে অনেকক্ষণ আগেই আসছিলাম, বেশ হয়ে গেছিলো, 1-1.5 ঘন্টা মতন হয়ে গেছিলো। কাকির বাড়ির থেকে আসছিলাম, আসার পরে দিয়ে আমি আজকে যেহেতু দুপুরবেলা রিল বানানো হয়নি, ওখানে চলে গেছিলাম, বিকালও বানাতে পারিনি, আস্তে আস্তে তো বিকাল হয়েই গেছিলো, সন্ধ্যা হয়েই গেছিলো। তো ওই জন্য এসে রিলস কটাও বানালাম, তো ওই জন্য আর আসতে পারিনি। তার মধ্যে দিয়ে আবার মোবাইলের চার্জ একদমই লো হয়ে গেছিলো, প্রায় 30-35 এরকম হয়ে গেছিলো। আর ওই লোতে মানে আর মানে ভিডিও করা যাবে না, তো ওই জন্য ভাবলাম কি না আগে চার্জে দিয়ে দিই মোবাইলটা। তো কটা রিলস বানালাম, বানিয়ে তারপরে মোবাইলটা চার্জে দিলাম, দিয়ে তারপরে এই যে সোফার মধ্যে কিছু কাপড় চাপড় ছিল ওগুলোকে ভাঁজ টাজ করে রাখলাম, সোফা টোপাগুলো একটু ঠিকঠুক করে রাখলাম। ততক্ষণে তোমাদের দাদাভাই বাবা ওরাও আসলে, কারণ আমরা যখন আসি ঘরে, আমরা আসার পরেই বাবা আর তোমাদের দাদাভাই গেছিলো একটু সাইডে, তো ওখান থেকে ওরা আস্তে আস্তে ওরাও অনেক পরে আসলো। তারপরে দিয়ে আসার পরে দিয়ে ওই যে তোমাদের দাদাভাইকেও একটু কাস্টার্ড দিলাম। আর আমার 2 ছেলে আগেই খেয়ে নিয়েছে, কাকির বাড়ির থেকে এসেই বড়জনের আর হচ্ছে না কতক্ষণে খাবে, তো ও খেয়ে নিয়েছে, ওর সাথে ছোটোজন দেখছে ও খাবে, তারপর ওরটাও খেলো। আর এখন আমি তোমাদের দাদাভাইকে দিলাম, আর এই যে আমি এখন খাচ্ছি। আর দুধ দিলাম, তোমার দাদাভাইকে দিচ্ছি, আর তোর যখন দুধ দিইনি তো এখন দিচ্ছিলাম, খাই নাই রেখে দিতে, হ্যাঁ 2টা খা। আর সাথে মটর দিচ্ছি, খাবে না, আমি তো আগেই বলতাম, তোমার দাদাভাইকে দিচ্ছিলাম, বললাম আগে বলতাম তাহলে আমি ঢালতামই না, বলে আমি কি জানি তুমি মটর নিয়ে আসবো। তো ওখানে বলছে আমার খেতে, আমরা খাবো, চলো দুজনে মিলে খাবো, তুমি অল্প খাও আমি অল্প খাই। আর গ্লাস আনতে হবে না তো, এমনি খায় না, আমি অল্প করেই খেলাম, পুরো দুধের তো আমার কেন জানি না দুধের স্মেল মারতেছে, আমার দুধটা আমি খাই না, না তো মানে দুধটা বহুত মানে গন্ধ লাগতেছে। আইসক্রিমের জায়গায় আইসক্রিম ছিল, বলে হ্যাঁ আইসক্রিম আলো, তখন তো খেয়ে নিতে হবে আইসক্রিমটা আইসক্রিম। ওই যে এখন ওই যে আমি অল্প খেয়েছি আর বাকিটা দিয়ে দিলাম, 2 ভাইতে ভাগ করে খাচ্ছে। দেখো ছোটো জনটা বললাম এমনি খেয়ে নে, দাদাভাই উপর করে দিয়ে দিবেন না, গ্লাস নিয়ে আসছে, বলে কি গ্লাসে খাবো, যা বসে খাও, ঠান্ডা হাতে। আমি এটা খাইনি, আমি মটর খাই। তো দেখো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো এই যে, কারণ আজকে দুপুরবেলা যে ঘুমায়নি না, রোজ তো স্কুল থেকে আসার পরে দিয়ে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে দিয়ে ঘুম পাড়ানো হয়, তো আজকে সকালে উঠছেও লেটে, ওই জন্য আজকে আর দুপুরবেলা ঘুম পাড়ায়নি। তার মধ্যে আবার গেছিলাম কাকির বাড়িতে, তো ওই জন্য আরও ঘুম হয় নাই, তো আজকে ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া করিয়ে দিলাম, বড়জনেরও খাওয়া হয়ে গেছে, তো বড়জন তো মনে হয় কোথায় বা কী জানি, বেবি রুমে নাকি, তো ও বেবি রুমে আছে। আর এই যে চুপ তারপরেও ঘুমাবে না বলেছিল, বলছে না ঘুমাবো না, তুমি ভাত খাও। আমি বলছি না না আমি এখন খাবো না, আমার দেরি আছে, তোমারে খাওয়াই দিই তুমি ঘুমাও, কালকে স্কুল আসছে বলে তারপরে ওই যে ঘুমটা পাড়ালাম, মানে বললাম যে স্কুলের নারী সিস্টার এখন ফোন করবে, ওই জন্য ওই যে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।